আজকে আমি আমার ফ্যামিলির জন্য 500 টাকা দিয়ে বাজার করব। একজন দিনমজুরের আয় সারাদিনে মাত্র 500 টাকা। আমার কাছে আছে এই বাজারের লিস্ট, আর এই লিস্টের ভিতরে আছে 13টা আইটেম। আর আমার চ্যালেঞ্জই হলো এটা যে 500 টাকা দিয়ে 13টা আইটেম কিনা লাগবে। এখন বলতে পারো ভাই এটা কেমন চ্যালেঞ্জ? ভাই এইটাই চ্যালেঞ্জ। মধ্যবিত্ত যারা আছে তারাই বুঝতে পারবে এই 13টা আইটেম 500 টাকা দিয়ে কিনতে গেলে কত ঝামেলা পোহাইতে হয়। এই বর্তমান সময়ে যেভাবে বাংলাদেশে সবকিছুর দাম বাড়তেছে, কয়দিন পরে 500 টাকা দিয়ে 13টা তো দূরের কথা, 2টা আইটেমও কিনা যাবে না। চলো চলো, অনেক ইমোশনাল কথা হয়ে গেছে, এখন এগুলা বাজারে যায় কিনা যাক। তো লিস্টের ফার্স্টে আছে চাল। তো আগে চাল কিনতে হবে, কারণ একটা পরিবারে চাল হলো সবচেয়ে থেকে গুরুত্বপূর্ণ জিনিস। চাল ছাড়া কিছুই হবে না। কোনটা কত বলেন আমারে? মিনিকেট হলো এটা 65, এটা 60। কোনটা ভালো হবে? এর ভিতরে সবচেয়ে ভালো এটা। এটা কত? 65 টাকা। 65 টাকা। 65 টাকা গাই, সবকিছু একটু ম্যানেজ করে কিনতে হবে, না হলে বাজেটের বাইরে চলে যাবে। আচ্ছা, এখান থেকে 1 কেজি দেন। এই যে নেন। ইয়েস গাইস, চাল কিনা ডান। তো আমার 500 টাকার ভিতরে এখন আছে আমার কাছে মাত্র 450 টাকা। আমার 50 টাকা খরচ হয়েছে এই চাল কিনতে যায়। এখন আমরা কিনবো হলো মসুরির ডাল। মসুরির ডাল কিনবো হলো 250 গ্রাম। জিরা 20 টাকার, গরম মশলা 30 টাকার। এটা কত বলছেন আঙ্কেল? এটা কত? 100 টাকা। তো এটা 250 গ্রাম দেন। আর দিবেন হলো জিরা 20 টাকার। 20 টাকার বেচেন না? ব্যস্তের সমস্যা নাই, নিতে সমস্যা। তার মানে কি 20 টাকার কতটুকু পাবো আল্লাহ জানে। দেখি, তারপরে এটা দেখার জিনিস যে 20 টাকার আসলে কতটুকু জিরা পাওয়া যায়। এটা আজকে আমরা দেখবো, তোমরাও দেখবা। আর হলো গরম মশলা 30 টাকার। আসলে বাজার অনেক গরম, এই 13টা আইটেম কিনতে গেলে হিমশিম খাওয়া লাগবে। তো এখানে হলো আমার 250 গ্রাম মসুরির ডাল, তারপরে মশলাপাতি জিরা সবগুলো মিলায় হয়েছে আমার 75 টাকা। আর যা যা আমি কিনেছি এগুলা পরে দেখাবো সবকিছু খুলে খুলে ডিটেলে, যে কয় টাকার কতটুকু পেয়েছি আমি। তো এখন বাই করব লবণ আর তেল। তেল কিনতে গেলে আসলে বেশি টাকা খরচ হয়ে যায়, আর আমরা তেল কিনতেছি মাত্র আধা লিটার। আর একদিনের জন্য আধা লিটার তেল যথেষ্ট একটা পরিবারের জন্য, ওই আর কি চলে। আধা লিটারের তেল আছে, একটা দেন। আর মোটা লবণ আছে? মোটা লবণ কত হয়েছে? 103 টাকা হয়েছে। 100 টাকা, 100 টাকা দেন। 100 টাকা দিব? 100 টাকা বাস। 3 টাকা মাফ, 100 টাকা। আধা কেজি তেলের দাম 75 টাকা। লবণ 25, তেল 75, মোট হলো 100 টাকা। আমার কাছে আছে মাত্র 275 টাকা 500 টাকার ভিতরে। আর আমার অলরেডি 6টা আইটেম কিনা কমপ্লিট। এখন আছে আর মাত্র 7টা আইটেম, আর আমার কাছে আছে কত? 275 টাকা। দেখি কি হয়। আমারে 1 হালি ডিম দেন। কত করে এখন হালি? 50 টাকা। 50 টাকা করে হালি, কিন্তু এখন 50 টাকা। ভালো ডিম দিয়ে একটু বড় বড়। শেষ, 50 টাকা একবারে নিয়ে যাচ্ছে। নেন ভাইয়া, এখন করবো কাঁচা বাজার। কি জানি আচ্ছা, 20 টাকার কাঁচামরিচ দেন। দেখি 20 টাকার কাঁচামরিচ কতটুকু পাওয়া যায়। 150 গ্রাম। আচ্ছা, 20 টাকার কাঁচামরিচ 150 গ্রাম পাওয়া যায়। আচ্ছা, কেজি কত কাঁচামরিচের? 120 কেজি। 1000 টাকা না, 120 টাকা। আদার কেজি কত? 200 টাকা কেজি। আচ্ছা, 30 টাকার আদা দেন। 20 টাকার কাঁচামরিচ আর 30 টাকার আদা। রসুনের কেজি কত? 240 টাকা কেজি। 40 টাকার দেন। 40 টাকার যতটুকু হয়। রসুন নিতেছি গাইস 40 টাকার, যেটুকু হয় দেখা যাবে। 40 টাকার 170 গ্রাম রসুন পেয়েছি, ঠিক আছে। আর লাগবে পেঁয়াজ। পেঁয়াজের কেজি কত? 30 টাকার না দেন, দেন 40 টাকারে দেন। 40 টাকারে নি, পেঁয়াজ লাগে 40 টাকারই লাগে। এবার মোট কত হয়েছে? 130 টাকা। এখানে হলো 4টা আইটেম, আর এখানে প্রাইস পড়ছে 4টা আইটেমের 130 টাকা। কাকা 1 কেজি আলু দেন, ভালো দেখা। আলুর কেজি কিন্তু 45 টাকা। তো 1 কেজি নিবো, ঠিক আছে। তো আলু 1 কেজি কিনা ডান। এখন কিনবো শাক। শাক কত করে বলছেন? 20 টাকা রাখেন। 25 টাকা রাখবেন, কমাবেন না? আসলে এখন বর্তমান টাইমে বার্গেন করাটাও একটা টাফ ব্যাপার, ঠিক আছে। আগে অনেক টাইমে যখন কম দামে মানুষ কিনে আনতো বাজারে, তখন চাইলেও বার্গেন করা যেত, কিন্তু এখন আসলে সব কিছু বেশি দামে কিনা হয়তো, তাই বার্গেন করতে দেয় না। তো শাক নিলাম, এইটা 25 টাকা রাখছে। গাইস, 1 মুঠা দিয়ে তো একটা ফ্যামিলিতে হয় না, ভাজলেই শেষ হয়ে যাবে, পানির মতো গলে যাবে, তাই 2 মুঠা নিতেছি। গাইস, এখন আমার সব টাকাই দেওয়া লাগবে। বিল হয়েছিল 95, আর আমার কাছে আছেও 95। এখন এই টাকাগুলো দেওয়ার পরে আমার কাছে আর 1 টাকাও থাকবে না। এখন সব সদাই প্যাক করে সাধারণ মানুষকে জিজ্ঞাসা করবো এখানে কয় টাকার সদাই আছে। দেখি মানুষ কি বলে। এখানে বলেন তো কয় টাকার সদাই? 500 টাকা না 1000 টাকার? এটা বলে দেন। 1000 টাকার হবে? 500 টাকার হবে না? এখানে কয় টাকার সদাই হইতে পারে? সবকিছু কম নেওয়া। ঘুরাইতে তেল আছে।